এইসব কারণে ও ভিতর থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তখন বন্ধুর পাল্লায় পড়ে, বন্ধু বলে আয় ওসব বাদ দে, টান দে, শান্তি পাবে। তখন বন্ধুর কাছে যায়, এই যে টানা শুরু করলো, এখান থেকে শুরু হবে। প্রথমে সিগারেট থেকে শুরু করে, আস্তে আস্তে যাবে যে গাঁজা, ফেন্সিডিল, এখন তো ইয়াবার যুগ চলছে, আরো বড় বড় কত মাদক আল্লাহ ভালো জানেন এখন লঞ্চ হয়েছে, এগুলো প্রশাসন ভালো বলতে পারবে। তো স্টার্টিংটা কিন্তু এভাবে হয়, পারিবারিক সাপোর্টের অভাব, অথবা মমতার অভাব, অথবা একটা হৃদ্যতাপূর্ণ পরিবেশ নাই পরিবারের মধ্যে, ঝগড়াঝাটি ফাঁসা, পিতামাতার মধ্যে ফাঁসা, অথবা বন্ধুদের পাল্লায় পড়া, অথবা নারী, অথবা হতাশা, বেকারত্ব। এই কয়েকটাই কারণ মূলত, এগুলো থেকেই ছেলেরা মাদকের দিকে যাচ্ছে। তো কারণগুলো সলভ করতে হলে কোথায় আসতে হবে? আমি দুইটা খালি মেডিসিন বলে দেবো, অনলি দুইটা। কয়টা? দুইটা। আমি চ্যালেঞ্জ করছি, এই দুইটা মেডিসিন যদি প্রয়োগ করা যায় যুব সমাজের উপরে, ইনশাআল্লাহ 1% যুবক মাদক খাবেন ইনশাআল্লাহ। একটা মেডিসিন হচ্ছে কিচ্ছু না, শুধু ওদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়াতে হবে। টাইম টু টাইম তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, যত হতাশা, গ্লানি, কষ্ট দেখবা, সমস্ত কষ্ট ওই আল্লাহর সামনে ঢেলে দিবা। যখন তোমার কেউ ছিল না, যে আল্লাহ তোমাকে দেখেছে, ওই আল্লাহর সামনে ঢেলে দিতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? এই একটা মেডিসিন। অতএব নামাজই বানান, মানুষকে বেশি বেশি নামাজই বানান, অটোমেটিক সে মাদক থেকে দূরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক ওয়াদা করেছেন, আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলছেন, শোনো, নিশ্চয় নামাজ পড়ার মতো পড়লে, নামাজ কায়েম করার মতো করলে, এই নামাজই তোমাকে সমস্ত পাপ থেকে দূরে রাখবে ইনশাআল্লাহ। নামাজ, আমি 3G 4G নামাজের কথা বলছি, নামাজের কথা বলছি যে নামাজ আপনি মনোযোগের সাথে, খুশুর সাথে নামাজে কি পড়ছেন বুঝতে পারছেন, সেজদায় গিয়ে দোয়া করছেন, আল্লাহকে পাচ্ছেন, এই নামাজের কথা বলছি। এই নামাজ যে ব্যক্তি পড়তে পারে 5 ওয়াক্ত, ইনশাআল্লাহ মাদকের ধার কাছেও সে কখনো যাবে না ইনশাআল্লাহ। আর দ্বিতীয় মেডিসিন হচ্ছে, সেটা হলো আল কোরআনুল কারীম, যেটা আমার হাতে দেখছেন। এই আল কোরআনুল কারীম যদি আপনি প্রতিদিন কমপক্ষে 1টা পারা করে তেলাওয়াত করেন, 30 দিন 30 পারা, প্রতিদিন 1 পারা, প্রতি মাসে 1 খতম, এতটুকু এই জিনিসটা অভ্যাস করতে পারেন, ইনশাআল্লাহ আপনার মনের মধ্যে প্রশান্তি দিয়ে ভর্তি থাকবে, কোনো কষ্ট থাকবে না ইনশাআল্লাহ। আমি চ্যালেঞ্জ করছি আপনাকে, ইমপ্লিমেন্ট করে দেখেন। প্রতিদিন 1 পারা, কতটুকু? অন্তত 1 পারা, 30 দিন 30 পারা, মাস শেষে 1 খতম হবে ইনশাআল্লাহ। এই আমলটা ধরে রাখতে পারলে দেখবেন আপনার মনে নূর এবং প্রশান্তি দিয়ে ভর্তি থাকবে। সারা দুনিয়া অশান্তি, আপনার মনে শান্তি, কোনো অশান্তি কাজ করবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই দুটো মেডিসিন প্রয়োগ করার তৌফিক দান করুন। এবার আসি ভাই, ওই সময় সব লিখে দেওয়া হয়েছে যে আপনার রিজিক, হায়াত, তারপরে কাজ কি হবে, সাফল্য, সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান হওয়া। এরপরে যখন আমরা ছোট ছিলাম, মায়ের দুধ পান করেছি, তখন কিন্তু আমরা আমাদের দায়িত্ব নিতে পারতাম না। আমরা বিছানায় পেশাব পায়খানা করেছি, কেউ আমাদেরকে দেখে নাই, পিতামাতা দেখেছেন, তখন আল্লাহ পাক আমাদেরকে দেখেছেন, তখনও আল্লাহ আমাদের সাথে ছিলেন। আমরা শ্বাস নেওয়া শুরু করব, শ্বাস নেওয়া, এই শুধু শ্বাস নিঃশ্বাস নেওয়ার যে ক্ষমতা বা এই যে নিয়ামত, এই নিয়ামতটুকুর শুকরিয়া কি আমরা আদায় করতে পারবো? আমাদের শরীরে রক্ত চলছে, রক্ত যে সংবহন তন্ত্রটা চলছে, এই রক্ত সার্কুলেশন বন্ধ হয়ে গেলে আমরা বাঁচবো? এটা কে দেখছেন? এটা এই যে হার্ট যে পাম্প করছে, হার্টবিট, একটা হার্ট পাম্প করার পরে আল্লাহর অনুমতি চাই, আল্লাহ আরেকবার পাম্প করবো কি? আল্লাহ অনুমতি দেয়, তারপর পাম্প করে। এত সহজ? রাতে যখন ঘুমাই আমরা, আমাদের আত্মা আল্লাহ পাক নিয়ে নেন, এটা অনুমতি প্রাপ্ত হয় যে আমি আল্লাহকে আবার ফিরিয়ে দিবেন, যদি দেয় তাহলে আপনি সকালে উঠবেন, না হলে উঠতে পারবেন না। সূর্য ডুবে আল্লাহর পারমিশন নেয়, আমি কি আগামীকাল আবার উঠবো? আল্লাহ পারমিশন দিলে তারপর ওঠে। প্রভু রব কি জিনিস, আল্লাহকে চিন্তা হবে। আমরা যখন কিছুই করতে পারতাম না, হাঁটতে পারতাম না, আমরা দাঁড়াতে পারতাম না, আমরা আগে হামা করে দিতাম, তারপরে আমরা বসা শিখেছি, তারপরে আস্তে আস্তে কিছু ধরে দাঁড়ানো শিখেছি, তারপর আস্তে আস্তে আমরা একটু হাঁটা শিখলাম, তারপর দৌড়ানো শিখলাম। এখন আস্তে আস্তে আমাদের শরীরে শক্তি আসছে না, যৌবনকাল চলে আসছে, এখন আমরা আল্লাহকে আর চিনি না। এখন আমরা আল্লাহকে কি চিনি না। লক্ষ লক্ষ কোটি কোটি যুবক বাংলাদেশের বাড়িতে নামাজ পড়ে দেন, ও মনে করে যে ওই সবকিছু, যৌবনকালে এসেছে, ও মনে করে এটাই আমার সবকিছু। তারপরে লক্ষ লক্ষ মেয়েও আছে যারা কিন্তু নামাজ পড়ে না, ওরা ভুলেই গেছে যে ওরা মায়ের গর্ভে কখনো ছিল। আমরা সবাই মায়ের গর্ভে অসহায় ছিলাম, আমরা ভুলে গেছি যে আল্লাহ পাক তখন আমাদের সাথে ছিলেন। এভাবে জীবনের প্রতিটা ধাপে ধাপে আল্লাহ পাক আমাদেরকে দেখেন, খাওয়ান, পড়ান, শ্বাস নেন, শ্বাস নেওয়ার তৌফিক দেন, ঘুম থেকে ওঠার তৌফিক দেন, আমাদেরকে হাঁটার তৌফিক দেন, হার্টবিট পাম্প করে, রক্ত চলাচল করে। হ্যাঁ, আমরা শ্বাস নেই, খাই, কত কি করি সারা জীবন, অথচ এই সমস্ত নিয়ামতগুলো কে দেন? সে আল্লাহকে যদি ভুলে যান, তাহলে কোশ্চিনকালেও দুনিয়ায় সফল হতে পারবেন না, পরকালেও সফল হতে পারবেন না। আমরা তো কারো প্রতি অল্প একটু ইহসান করার পরে, মনে করেন একজন বন্ধুকে আপনি 4-5 বার টাকা পয়সা ধার দিয়েছেন,
এখন সে যদি আপনার সাথে বিরুদ্ধাচরণ করে, আপনি মুখের উপর বলে বসেন তোর জন্য এত কিছু করলাম, তুই আজকে আমার জন্য এটা করলি। আরে সারা জীবন ধরে আল্লাহ আমাদের জন্য কত কি করে যায়, প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে। একটা আয়াত আছে সূরা আর রহমানে, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শা'n, মানে আল্লাহ পাক সব সময় কন্টিনিউয়াসলি প্রতি মুহূর্তে এই মহাবিশ্ব পরিচালনার কাজে ব্যস্ত আছেন। মনে করেন এখানে যত মানুষ আমরা আছি, সবাই যদি আমার সাথে এখন একসাথে এট এ টাইম মুসাফা করতে আসেন, আমি বিরক্ত হব না? সবাই এসে হুমরি খাওয়া শুরু করে মুসাফা, সবাই আমাকে যদি একটা কথা একসাথে বলা শুরু করেন, আপনার একটা কথা, আপনার একটা, সবগুলো আমি শুনতে পারবো? এক সেকেন্ডের মধ্যে সারা বিশ্বের কোটি কোটি মানুষ একই সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সবার দোয়া শোনেন, এক মুহূর্তেই শোনেন। আমরা সবাই এখন বসে আল্লাহর কাছে চাচ্ছি সবার মনে। জান্নাতে যাওয়ার পরে, জান্নাতে যাওয়ার 100 কোটি বছর পর আমরা কি করব আল্লাহ এখনই সেটা জানেন, জানেন না? আবার জাহান্নামে যাওয়ার 100 কোটি বছর পর জাহান্নামীরা কোন শাস্তি ভোগ করবে আল্লাহ সেটাও জানেন। তো এই মহান রবকে এখন মানুষ বিশ্বাস করে না। এখন নাস্তিকতার যুগ চলছে, আস্তাগফিরুল্লাহ। এখন কি প্রোটেস্ট্যান্ট ইসলামের যুগ চলছে, মানে কিছু অংশ ইসলামের পালন করে, কিছু অংশ পালন করে না। ইসলাম, কোরআন, হাদিস, পর্দা, এই বিষয়গুলোকে মানুষ কটাক্ষ করা শুরু করছে, আক্রমণ করা শুরু করছে। গত পরশু দিনে দেখলাম যে সুইডেনের মতো কান্ট্রি, ওরা তো বাক স্বাধীনতাটাকে বিশ্বাস করে, ওখানে প্রকাশ্যে আল কোরআনকে পুড়িয়ে দিল। দেখেছেন না? দেখেছেন না? আরো ঘোষণা দিয়েছে যে আস্তাগফিরুল্লাহ, আরো বলে পোড়াবে এবং শুকরের রক্ত দিয়ে নাকি কোরআনকে মাখিয়ে দিবে। নাউযুবিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক ওদের চেহারাগুলোকে জাহান্নামে জ্বালিয়ে দেয়। হেদায়েতের দোয়া করতে পারবো না, এদের জন্য হেদায়েতের দোয়া করার রুচিবোধ আমাদের মধ্যে নেই। আল্লাহ পাক অচিরেই এদেরকে ধ্বংস করবেন ইনশাআল্লাহ, অচিরে ধ্বংস তো হবে, এটা আমি নিশ্চিত। কারণ আমি শেষ জামানার ছাত্র, স্টাডি করি যে 3টা বড় বড় ভূমিকম্প আসা এখনো বাকি আছে। তার মধ্যে একটা হবে পশ্চিমা সভ্যতায়, এই ইউরোপিয়ান সিভিলাইজেশনের মধ্যে পশ্চিমা সভ্যতা একটা বড় ভূমিধস হবে অচিরেই। এখানে একটা বড় অংশের মাটি নিচে চাপা পড়ে যাবে ইনশাআল্লাহ। এটা কি আমাদের 10টা বড় নিদর্শনের একটা। 3টা বড় বড় ভূমিকম্প বাকি আছে, একটা পশ্চিমে, একটা পূর্ব দিকে, একটা পৃথিবীর মাঝখানে। তো এরা কোন জাতি? এরা সমকামী, ছেলে ছেলেকে বিয়ে করা এদের কাছে জায়েজ। তো ওরা তো কোরআনের বিরোধিতা করবেই, কোরআন তো এর বিরুদ্ধে কথা বলছে। কোরআন বলছে সমকামী একটা কম ছিল, কওমে লূত, ওদেরকে আল্লাহ পাক এমন শাস্তি দিয়েছেন যা বিশ্বে কাউকে দেন নাই। একদম মাটিটা উপরে তুলে আসমানে উঠায়, আসমান থেকে পাথর বর্ষণ করে সবগুলোকে থেতলা করে দিয়ে উল্টা দিকে আবার দাফন করে দিয়েছে কওমে লূতকে। জর্ডানের ডেড সি বা মৃত সাগর, ওই জায়গা যেখানে কওমে লূত ছিল। আর এরা হচ্ছে কওমে লূতের বর্তমান ট্রেডিশন, বর্তমান রেভলিউশনের বলতে পারে, বর্তমান ভার্সন হচ্ছে এরা। কওমে লূতের বর্তমান ভার্সন এরা, প্রেজেন্ট ভার্সন এরা এই সভ্যতা, পশ্চিমার এই সভ্যতা ছেলে ছেলেকে বিয়ে করা জায়েজ মনে করে। তো ওরা তো কোরআনের বিরুদ্ধাচরণ করবেই। আর কোরআন বলছে যে এরকম করলে একদম ধসাই দেব শাস্তি দিয়ে। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় বড় পাপগুলোর মধ্যে এটা একটা। ওরা তো সুদখোর, সারা বিশ্ববাসীকে সুদ খাইয়েছে। আর কোরআন বলছে সুদ যে খায় সে যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে। তাহলে ওরা তো কোরআনের বিরোধিতা করবেই। কোরআন বলছে যে সমাজে সাম্য থাকতে হবে, সাম্য। আর ওরা তো সাম্যের বিরোধী। ওরা মানবতার ধ্বজা ধরে বিশ্বের বিভিন্ন মুসলিম কান্ট্রির মধ্যে মুসলিমদেরকে নির্যাতন করেছে। ওরা তো কোরআনের বিরোধিতা করবেই, স্বাভাবিক। কোরআন বলছে এইসব জালেমদের সাথে জিহাদ করতে, আর এই কিতাবে সেটা লেখা আছে। তাহলে ওরা তো এই বইটা পুরাতে চাইবে।